রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে থাকার সময় ছিন্নপত্রা বলিতে লিখেছিলেন, রাতের পদ্মায় নৌকা চালাতে গিয়ে তিনি অদ্ভুত নিস্তব্ধতা আর অদৃশ্য উপস্থিতি অনুভব করতেন। সেই বাস্তব অনুভূতির ওপর ভিত্তি করে আজকের গল্প পদ্মার মৃত নৌকা। রাত 12টা, ঘন কুয়াশার মধ্যে একা নৌকা নিয়ে নদীতে নামলেন রবীন্দ্রনাথ। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা ফাঁকা নৌকা। মাঝি নেই, বৈঠা নেই, তবুও নৌকাটা নিজে নিজে এগিয়ে আসছে। নৌকাটা ঠিক তার সামনে এসে থামল। নদীর বুক চিরে ভেসে উঠল একটা মেয়ের কান্না, ক্ষীণ অথচ গা ছমছমে। রবীন্দ্রনাথ আলো তুলতেই দেখলেন নৌকার মাঝখানে সাদা শাড়ি পরা একটা ছায়া নীরব কাঁপছে। মুখ নেই, শুধু কালো শূন্যতা। নৌকাটা এবার তার দিকে এগিয়ে এলো। ছায়াটা ধীরে মাথা তুলল। ফাঁকা মুখ থেকে ভেসে এলো একটা ঠান্ডা ফিসফিসে শব্দ, আমাকে লিখে দাও। চোখের পলকে নৌকা, ছায়া, কান্না সব মিলিয়ে গেল কুয়াশায়। পরদিন তার ডায়েরিতে লেখা ছিল, পদ্মার নিস্তব্ধতায় যেন কেউ আমাকে ছুঁয়ে গেল।